আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সবাইকে আজকের এই লেকচারে। তো আজকে হচ্ছে আমরা ডিকোডার শিখব, ঠিক আছে। ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তো এটার ইনপুট সংখ্যা হবে আমাদের n এবং এটার আউটপুট সংখ্যা হবে 2n। তাহলে আমি যদি ইনপুট নিই 2টা, তাহলে আউটপুট হবে আমাদের 4টা। আমি যদি ইনপুট নিই 3টা, আউটপুট হবে কয়টা আমাদের? 8টা। আমি যদি ইনপুট নিই 4টা, আউটপুট হবে 16টা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ডিকোডারটা দেখব। তো প্রথমে হচ্ছে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের ডিকোডার, ঠিক আছে। এটার আমি ইনপুট নিলাম কয়টা? 2টা, এক্স এবং ওয়াই। এটার আউটপুট হবে কয়টা আমাদের? 4টা। একটা হচ্ছে আমাদের D0, একটা হচ্ছে D1, আর একটা হচ্ছে D2, এবং শেষেরটা হবে কি? D3। এখন এটার যে সত্যক সারণীটা আছে সেটা হচ্ছে আমরা অঙ্কন করব। তো আমাদের ইনপুট কয়টা? 2টা, আউটপুট হচ্ছে 4টা। তাহলে ইনপুট 2টা, আউটপুট কয়টা? 4টা। তাহলে আমাদের যেহেতু 2 to 4 বিটের, তাহলে আমাদের গড় হবে কয়টা? 4টা, ঠিক আছে। এই যে 1 2 3 4, এটা হবে আমাদের ইনপুট এক্স এবং ওয়াই, আর এগুলো হবে আমাদের আউটপুট D0 D1, তারপর হচ্ছে কি D2 এবং D3। এখন আমরা স্বাভাবিক নিয়মে ইনপুটের যে গড়গুলো আছে 2টা 0 2টা 1, 0 1 0 1, ঠিক আছে। এখন আমাদের আউটপুটের গড়ে D0-তে দিব প্রথম গড়ে 1, D1-এ দিব 1 গড় পরে 1, D2-তে দিব 2 গড় পরে 1, D3-তে 3 গড় পরে 1, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব? বাকিগুলোতে 0 দিয়ে পূর্ণ করে দিব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন যে এটার লজিক সার্কিটটা আছে, এই লজিক সার্কিটটা আমরা অঙ্কন করব। তো লজিক সার্কিটটা অঙ্কন করার জন্য আমাদের ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 2টা, এক্স এবং হচ্ছে ওয়াই। তো আমি এক্সের জন্য একটা ইনপুট নিলাম, ওয়াইয়ের জন্য আমরা একটা ইনপুট নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এক্স থেকে এক্স নট বের করব, ওয়াই থেকেও আমরা কি বের করব? ওয়াই নটটা বের করব, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের D0, এখানে 1 আছে, তাহলে আমরা এই গড়টা নিব। যে গড় 1 থাকবে আমরা হচ্ছে সেই গড়গুলো নিব। তাহলে D0-তে যেহেতু 1 আছে, এই যে এখানে এক্সও 0 ওয়াইও 0, তার মানে 0 মানে হচ্ছে নট। তাহলে এক্স নট থেকে একটা নিব, ওয়াই নট থেকেও একটা নিব, ঠিক আছে। আর ডিকোডার হচ্ছে আমাদের কিসের নিয়মে কাজ করে? গুণের নিয়মে কাজ করে। তাহলে আমাদের হবে অ্যান্ড গেট। তাহলে আমরা এখানে অ্যান্ড গেটটি অঙ্কন করব। এটা কি পাইলাম আমরা? আমরা D0 পাইলাম এক্স নট ওয়াই নট, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের D1-এ কিন্তু এখানে 0 আছে, তাহলে এটা আমরা নিব না। এরপর এরপরে কিন্তু 1 আছে, তাহলে এটাই কিন্তু আমরা নিব। এটার এখানে x0 y1, তার মানে এক্স নট থেকে একটা আসবে, আর ওয়াই যেহেতু 1, তাহলে এক্সের মূল থেকে একটা ইনপুট বের হবে। তাহলে এটাও আমরা কি করে দেব? অ্যান্ড গেটে নিয়ে দিব। তাহলে এটা হবে আমাদের কি? D1 ইকুয়াল টু কি হবে? D1 ইকুয়াল টু হবে এক্স নট ওয়াই, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের D2 এর ক্ষেত্রে এটাও 0 এটাও 0, তাহলে কিন্তু আমরা এই দুইটা নিব না। এখানে কিন্তু 1 আছে, তাহলে এটাই আমরা নিব।
তাহলে এখানে আমাদের ইনপুটে x1 y0, তাহলে x এর মূল থেকে একটা আসবে এবং y0 মানে নেগেটিভ y0 থেকে একটা আসবে। তাহলে আমরা এটাকেও অ্যান্ড দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কি d2 ইকুয়াল টু কি আমাদের y0। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমাদের d3, এখানে এটা 0, এগুলো একটাও নিব না, এটা যেহেতু 1 আছে এটাই আমরা নিব। এখানে কিন্তু x-ও 1 y-ও 1, তাহলে আমরা x এর মূল থেকে নিব, y এর মূল থেকে নিব। ঠিক আছে। তাহলে আমরা d3 থেকে কি পাইলাম, d3 থেকে পাইলাম x এবং y। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে।